ডিয়ার অডিয়েন্স, এখানে গল্প শুনতে আসছেন? এখানে তো গল্প শোনানো হয় না, শুধু ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। হিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্ত হিম করা কিছু না একটি ঘটনা শোনার জন্য? তো আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেই ঘটনাটি আমাদের বাংলাদেশের নয়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশে তো নয়, তাও কোথায় জানেন? কাতার। তো আমাদের বাংলাদেশি মানুষের জন্য প্রবাসী দেশ, বুঝতেই তো পারতেছেন। তো সেই রকমই আমার একটা মামা আছে। তো সেই মামার বিবরণ পরে দিমনি। সেই মামা এই ঘটনাটি আমাকে বলছে। তো মামা যেভাবে বলছে আমিও ঠিক সেইভাবে বইলা শোনানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন। আর ইনশাল্লাহ ঘটনাটি ভয় না পেলেও, ভয় তো পাবেন অবশ্যই, কিন্তু একটু মজা হিসেবে নিলেও নিতে পারেন। তো আসুন আর কোনো বক না কইরা আজকের ঘটনাটি আপনাকে শোনাই। প্রথমে নাম ঠিকানা দিয়া শুরু করা যাক। তো সে যেভাবে বলছে আমিও ঠিক সেইভাবে বলার চেষ্টা করব। আমার নাম জলিল। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। আমরা দরিদ্র মানুষ। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করছেন। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। তো ঘটনাটি আমি শুনছি যখন আমি কাতার ছিলাম। তো কাজের সুবাদে প্রবাসী হয়েছিলাম, তো তার জন্য বিদেশ গিয়ে কাজকর্ম করি। তো সেরকমই আমরা যেই স্থানে ছিলাম কাতার, তো সেই স্থানে ছিল একটা ভালোই অনেক বড় কবরস্থান। তো বুঝতেই তো পারতেছেন, ওইটা তো আর আমাদের বাংলাদেশের মতো না, মোটামুটি ভালোই উন্নত দেশ। তো কবরস্থানের জন্য একটি করে সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া আছে। তো ঘটনাটি ঘটেছে সেই লোকটার সাথে, মানে যে সেই কবরস্থানের সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত আছে। এখন কথা হইতাছে, সেই লোকটা, সেই সিকিউরিটি গার্ড, সে কে? এখন তার যদি বিবরণ দেই তাহলে হইতাছে সেও একজন বাংলাদেশেরই মানুষ। সেও এখানে এই সিকিউরিটি গার্ড সিস্টেমে চাকরিতে আসছে। তো সেই লোকটা চাকরি পড়ছে এই কবরস্থানে, এবং তার থাকার জন্য যে স্থান তা হইতাছে আমরা যে ছোটো ছোটো রুমে থাকি। তো যাই হোক, বিদেশি অত এই মামারা মানে আমার মামারা যে স্থানে ছিল ওটা বলছিল রুমে থাকতো, তো বাদ দিন ওগুলো বলতে পারতেছে না। তো সরি অডিয়েন্স। যাই হোক, আশা করি এনজয়ের সাথে নেবেন, দয়া করে এনজয় করবেন। এইখান থেকে আবার চলে যায় না যদি এই পর্যন্ত ভিডিও কেউ শোনেন। আশা করি এনজয় পাবেন। সরি, একটু বেশি হাসলাম কারণে কিছু বলতে পারতেছি না হয়তো। যাই হোক, তো ডিয়ার অডিয়েন্স, সরি। তো প্রতিদিন মোটামুটি দিনের শিফট, রাতের শিফট সেই সিকিউরিটি গার্ড, সেই লোকটা কাজ করে। তার পাশাপাশি আরেকটা সিকিউরিটি গার্ড আছে। তো সে হয়তো রাতের বেলা ডিউটি করে। তো মানে এক সপ্তাহ একজন আর এক সপ্তাহ আরেকজন, এরকম। তো বিষয়টা হইতেছে, তো যে সিকিউরিটি গার্ডের মুখ থেকে কথাটা শোনা, তো এখন আমি মানে সেই লোকটা যেভাবে মামাকে বলছিল, তো আমি ওইভাবেই বলার চেষ্টা করব। তো সরি, আমি গ্রাম অঞ্চলের ছেলে, তো আমার আঞ্চলিক ভাষাগুলো মাঝে মধ্যে হিসাব করে, সরি। আশা করি আপনাদের সাপোর্ট আমি পাব, যেহেতু সত্য ঘটনা শেয়ারগুলো করতে আসি। ঘটনায় চলে যাই। আমি রাতের বেলা প্রতিনিয়ত যে সময় আমার এখানে ডিউটি করার সময় হয়, আমি ঠিকঠাক আমার কাজ খুব ভালোই করি। তো কবরস্থানের যে গেটগুলো ছিল সেই গেটের সামনে আমার ডিউটি দেওয়া লাগে। তো প্রতি সময়ের মতো আমি ওই এরিয়া দিয়ে হাঁটাচলা করতেছি। তো
তো হাঁটাচলা করার পাশাপাশি মোটামুটি রাত 10টা 10:30 এরকম একটা সময়। এই সময় কি হয়েছে আমি শুনতে পারলাম। আমি তো এখন কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক কবরস্থানের ভিতর থেকে একটা ছোট বাচ্চা আমাকে ডাকতেছে। আমাকে কিভাবে ডাকতেছে জানেন? এই শোনো, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তো আওয়াজটা ফলো কইরা আমি পিছনের দিকে তাকাই। তাকানোর পর দেখি হ্যাঁ, কবরস্থানের ভিতরে একটা 7 অথবা 8 বছরের একটা ছেলে বাচ্চা সেখানে দাঁড়ায় আছে এবং সে আমাকে এই কথাগুলো বলতেছে, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তো আমি মনে করলাম এটা তো উন্নত দেশ, এরকম অস্বাভাবিক বিষয়গুলা কিভাবে এখানে সম্ভব, এগুলো কোনো কিছু মাথায় আসে নাই। তো সেই বাচ্চাটাকে আমি হয়তো কোনো আশেপাশে কোনো মানুষের বাচ্চা মনে করে হয়তো ভিতরে ঢুকে পড়ছে। তো এটা চিন্তা করে আমি সেই বাচ্চার কাছাকাছি যাই। তো বাচ্চার কাছাকাছি যাওয়ার পর বাচ্চার যখন একদম সামনে যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি, তার চেহারা, জামা কাপড়, শরীরে সব কিছু ঠিকঠাকই আছে। বুঝতে পারলাম না যে এটা অন্য কিছু হতে পারে। তো যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, এই কে তুমি? তুমি এত রাতে এখানে আসছো কেমনে? তোমার নাম কি? তো মানে বিভিন্ন বায়োডাটা যা জিজ্ঞাসা করতে পারছি তো করছি। তো এর মধ্যে ছেলেটা একটা কথা বলে নাই। বললাম তো রাতের সময় আমার মনে হইল আমার পিছন দিয়া কোনো একটা কিছু ধর দিল। যেই আমি সেটা দেখার জন্য ওই দিকে তাকাইছি, মানে পিছনের দিকে তাকাইছি, পিছনে তো তাকাই দেখলাম কিচ্ছু নাই, কিন্তু সামনের দিকে তাকাই দেখি সেই বাচ্চাটাও নাই। তো যাই হোক, সরি, এইবার তো পুরো দমে একদম ভয় পাইছি। যখন আমি পিছনের দিকে দৌড় দেবো চিন্তা করছি, ঠিক সেই সময় আমি বুঝতে পারলাম জানেন কি, সেই বাচ্চাটা আমার কাঁধের ওপর দাঁড়ায় আছে। এটা দেখা আমি মানে কি করবো কি বলবো বুঝতে পারছি না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মামার বর্ণনা অনুযায়ী সেই সিকিউরিটি গার্ড সে ভয়ে সে তার প্রাকৃতিক কাজটা মানে সামনেরটাই একদম ক্লিয়ার করে দিছিল ঠিক ওই সময়ে। তো তারপর সে কোনো মতে সেখান থেকে দৌড়ে পালায়। দৌড়ে তো পালাইছে, তারপর বাচ্চা কোন দিকে গেছে তার দেখার কোনো বিষয় নাই। সে দৌড় দিলে হয়তো বাচ্চাটা যাই হবে হবে এই চিন্তাই করছে। তো তার যেহেতু এখান থেকে যেতে হবে, দৌড় দিয়ে সে বাইরে গিয়ে সেন্সলেস হয়। তারপরে কাহিনী সবাই যখন তাকে দেখার পরে ধরাধরি করে রুমে নিয়ে যায়, যাওয়ার পর সকালবেলা যখন জ্ঞান ফিরে তখন সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছিল তোমার? তখন সে A to Z খইলা বলে। তারপরেও সেই লোকটা বিদেশে ছিল, সেই লোকটা সেই কবরস্থানের ডিউটিটাই করত, বর্তমানে হয়তো করে। এটা ভালো করে মামার কাছে শুনলে বুঝতে পারবো। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল ছোট একটা ঘটনা অনেক লং করতে পারি, কিন্তু ডিভাইসটা একটু সমস্যা, তো তার জন্য করি না। তো আশা করি এই সময়টুকুর মধ্যে আমি আপনাদের মনে একটু ভয়, একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি, হয়তো রাখতে পারবো যদি এই পর্যন্ত কেউ শুনেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল, যদি ঘটনা সংগ্রহ করতে পারি তাহলেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।